তিন দিন ধরে জারি রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যার জেরে উত্তাল দীঘার সমুদ্র। এই আবহাওয়াতেও সমুদ্রে মাছ ধরার উপর মৎস্যজীবীদের কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবুও সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা, কারণ উত্তাল সমুদ্রে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এইহেন পরিস্থিতিতে জাল ফেলা তো দূরস্থ, মৎস্যজীবীরা ট্রলার নিয়ে দাঁড়াতেও পারছেন না সমুদ্রে। তাই উপকূলে নোঙর দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রলারগুলো। সমুদ্র শান্ত হলে আবার মাছ ধরতে যাবার অপেক্ষায় দিন গুনছেন মৎস্যজীবীরা। এদিকে হাতে গোনা আর মাত্র 4টে দিন, তারপরেই রয়েছে রথযাত্রা। এহেন পরিস্থিতিতে সমুদ্রে মাছ ধরতে না পারায় প্রভূত ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা। তবে ইতিবাচক দিক হলো, সমুদ্র শান্ত হলে সমুদ্রে ভালো ইলিশ মাছ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সমুদ্রের জলের নোনাভাব বর্তমানে বেশ অনেকটাই কেটে গিয়েছে এবং ইলিশ মাছ হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে সমুদ্রে। ইতিমধ্যে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে রাজ্যে, ভয় বেড়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে। বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এছাড়া বৃষ্টি চলছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার একাধিক উপকূলবর্তী এলাকায়। ফলে নদী ও সমুদ্রের জলোচ্ছ্বাস বাড়বে বলে সতর্ক করা হয়েছে। দুর্যোগ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবন এলাকায়। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি মৎস্যজীবীদের ওপর। সমুদ্রে আছড়ে পড়ছে সুবিশাল ঢেউ, তাই সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা, কারণ প্রবল হাওয়ার জেরে ট্রলার নিয়ে যাওয়া কার্যত দুঃসাধ্য হয়ে পড়ে। তাই ট্রলার বয়ে নিয়ে গেলে তার খরচ তো উঠবেই না, বরং তার নিতান্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। সেই কারণে মৎস্য শিকার আপাতত স্থগিত রেখেছেন তারা। যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনোরূপ নিষেধাজ্ঞা জারি করা হয়নি মৎস্যজীবীদের প্রতি, তা সত্ত্বেও নিজেদের নিরাপত্তা রক্ষার্থেই মৎস্য শিকার থেকে বিরত থাকছেন তারা। গত 3 দিন ধরে ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে, সাথে ঝোড়ো হাওয়া, স্বভাবতই উত্তাল সমুদ্র। সমুদ্রের জাল ফেলা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মৎস্যজীবীদের পক্ষে। এমনকি ট্রলার নিয়ে সমুদ্রে দাঁড়াতেও পারছেন না তারা। ট্রলারগুলো সার বেঁধে নোঙর দিয়ে দাঁড়িয়ে রয়েছে নদীকূলে। আর মাত্র 4 দিন পরেই বহু প্রতীক্ষিত রথযাত্রা উৎসব। তারই প্রাক্কালে সমুদ্রে মাছ ধরতে না পারায় ক্ষতির মুখ দেখতে হচ্ছে মৎস্যজীবীদের। খুব বেশি দেরি নেই শারদীয়া দুর্গোৎসবেরও। এরই মধ্যে দিন গোনা শুরু করে দিয়েছে আপামর বাঙালি। এই পরিস্থিতিতে মৎস্য শিকার স্থগিত থাকায় চিন্তার শেষ নেই মৎস্যজীবীদের, কারণ এটাই তাদের প্রধান মরশুম। এই মরশুমের আয়ের উপরই নির্ভর করে তাদের সারা বছরের সংস্থান। তবে সমুদ্র শান্ত হলে আবার মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা। এদিকে সমুদ্রের জলের নোনা ভাব অনেকটাই কেটে গিয়েছে, তাই ভালো ইলিশ মাছ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়ে গেছে। এটি একটি ইতিবাচক দিক মৎস্যজীবীদের জন্য। বাঘ দেখার পাশাপাশি ইলিশের টানে বর্ষায় পর্যটকদের ভিড় বাড়ে সুন্দরবনে। এবছর প্রমাণ সাইজের ইলিশ পর্যাপ্ত পরিমাণে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগে শুধুমাত্র শীতের মরশুমে পর্যটকরা সুন্দরবনে আসতেন, এখন ইলিশের টানে বর্ষায় পর্যটক সমাগম পরিলক্ষিত হয় সুন্দরবনে। ইলিশ আনা হয় মূলত ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা থেকে। তবে এই মুহূর্তে অনুকূল প্রাকৃতিক পরিস্থিতির অপেক্ষায় রয়েছেন মৎস্যজীবীরা, কারণ সমুদ্র শান্ত হলে আবার মাছ ধরতে যেতে পারবেন তারা। পরিস্থিতি অনুকূল হলে স্বচ্ছন্দে সংসার প্রতিপালন করতে পারবেন তারাও। হ্যাঁ, আমাদের কাছে ওয়েদার রিপোর্ট যেটুকু আছে ডিপার্টমেন্ট থেকে, তাতে আমরা সমুদ্রে ফিশিং এর কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু সমস্ত যারা মৎস্যজীবী আছেন এই 2 দিন ধরে ওরা সমুদ্রে 2-1বার বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু ওরা সাহস পাচ্ছে না। প্রচণ্ড ঢেউ আছে এবং সমুদ্র ভীষণ রকমের রাফ রয়েছে, ওই জন্য ওরা অপেক্ষা করছে।